কঠিন এক অবস্থার সৃষ্টি হয়ে যাবে, কেউ কাহার দিকে তাকানোর কোনো সুযোগ নেই। আল্লাহর হাবিব বলেন যে তোমরা কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে উপস্থিত হবে। তুহশারুনা ইন্নাকুম তুহশারুনা ইয়াওমাল কিয়ামah উফাতান উরাতান গুরলা, পায়ে জুতা থাকবে না, খালি পাও, উলঙ্গ অবস্থায়, উরাত গুরলা, মুসলমানি না করানোর আগে যে অবস্থা থাকে গায়রা মাখতুল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব কি বলেন, পয়গম্বর যদি কিয়ামতের ময়দানে উলঙ্গ অবস্থায় উপস্থিত হয়, নারীরা পুরুষের দিকে তাকাবে, পুরুষরা নারীদের দিকে তাকাবে, তাহলে একটা লজ্জাকর পরিবেশ হবে। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, আয়েশা না না, একজন আরেকজনের দিকে তাকানোর কোনো সুযোগ হবে না, ভয়ঙ্কর হবে। সূরা হাজরের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। এ পৃথিবীর মানুষ, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতে যে জলজলা হবে, ভূমিকম্প হবে, এটা বড় ভয়ঙ্কর হবে, বড় বড় আকৃতির হবে। এরপর আল্লাহ বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহু আকবার। তোমরা দেখবে কিয়ামতের কঠিন ময়দানে তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, যে সকল নারীরা বাচ্চাকে দুধ পান করাইতেছে, দুধের সন্তানদেরকে নারীরা তাদের কোলের থেকে ফেলে দিবে, দুধের সন্তানরা অটো সিস্টেম মুখের থেকে দুধ ফেলে দিবে। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, প্রত্যেক হামেলা গর্ভবতী মহিলারা তাদের গর্ভের সন্তানগুলো অটো সিস্টেম পড়ে যাবে। গোটা কিয়ামতের ময়দানের মানুষগুলোকে মাতাল মনে হবে, মনে হবে মাতাল হয়ে সব পড়ে আছে। আল্লাহ কয়, না না ওগো পয়গম্বর, এরা কোনো নেশা দ্রব্য পান করে নাই, এরা মাতাল নয়। ওমা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। না, এরা মাতাল নয়, কিয়ামতের ভয়াবহ পরিস্থিতি দেখে মাতালের মতো বেহুশের মতো পড়ে থাকে। আল্লাহু আকবার। এ মুসলমান, হাদিস শরীফের মধ্যে আসে, সূর্যটা অর্ধ হাত মাথার উপর চলে আসবে, জমিনটা তামা হয়ে যাবে। বর্তমানে সূর্যটা উপরে না নিচে, কথা কয় কয়েক মাইল দূরে। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হলো 9,30,00,000 মাইল। ওখান থেকে সূর্যটা যখন তাপ দেয়, আপনাদের এই এলাকায় তো সূর্যের তাপ লাগে না, কথা কয়। গরমকালে কয়েকবার গোসল করা হয়, কয়েকবার পানিতে ডুব দেওয়া হয়। এসি কোনো দোকান থাকলে কোনো কিছু কেনার জন্য নয়, কিছু সময় এসির দোকানে কাটানোর জন্য এটার দাম জিজ্ঞাসা করে, ওইটার দাম জিজ্ঞাসা করে। আসলে কিন্তু জিনিস কিনা নয়,
উদ্দেশ্য হলো যত সময় দোকানের ভিতরে থাকবো তত সময় তো অন্তত পক্ষে এসির হাওয়াটা খাইতে। কথা কয় না? এই যদি হয় গরমেরই অবস্থা, এত দূরের থেকে সূর্যের তাপ লাগার কারণে গরমে মানুষ অস্থির হয়ে যায়। সূর্যটা যদি অর্ধ হাত তার উপর চলে আসে, মাত্র আধা হাত, গরম কম লাগবে না বেশি লাগবে? জোরে কর। হাদিস খুলে দেখুন, বুখারী শরীফের হাদিস। জমিনটা তামা হয়ে যাবে। এই যে বিদ্যুতের তার গুলো, তার মধ্যে ছোট ছোট চিকন চিকন যে তার আছে, এটাকে তামা বলি। তামার অ্যাকশন হলো পাওয়ার হাউস থেকে সুইচ দিতে দেরি হয়, আপনার এলাকায় কানেকশন আসতে দেরি হয় না, ঠিক কিনা বলেন? নাকি পাওয়ার হাউসে সুইচ দেয়, বাটন টিপে, আর আপনার এলাকায় বিদ্যুৎ আসতে 1 ঘন্টা সময় লাগে। জমিনটা তামা হয়ে যাবে। একদিক দিয়া যে পরিমাণ হিট হবে, অন্য দিক দিয়া সম পরিমাণ হিট হবে। আল্লাহু আকবার। নিচে দিয়াও গরম, উপরে দিয়াও গরম। এই গরমের কারণে মানুষগুলো ঘামতে থাকবে। এই ঘামের পানিগুলো দিয়ে কারো হাঁটু পর্যন্ত চলে আসবে, কারো কোমর পর্যন্ত চলে আসবে, কারো সিনা পর্যন্ত চলে আসবে। এইভাবে মানুষগুলো ঘামের দুনিয়ায় হাবুডুবু খাবে। মাথার মগজগুলো টক বক করে গলতে থাকবে। নাকে দিয়ে বের হবে, কান দিয়ে বের হবে, চোখ দিয়ে বের হবে। মানুষগুলো পেরেশান হয়ে অস্থির হয়। সুপারিশের জন্য হযরতে আদমের কাছে যাবে। আনতা আবুনা ওয়া সাইয়্যিদুনা খালাকাকাল্লাহু বিয়াদিহি ওয়া নাফাখা ফীকা আর-রূহ ওয়া আসজাদা লাকাল মালায়েকা। রে আদম, আপনি না আমাদের পিতা, আপনি না আমাদের বাবা, আল্লাহ নিজ হাতে আপনাকে বানাইছেন, ফেরেশতা দিয়ে আপনাকে সিজদা করাইছেন। আদম আর সহ্য হয় না, আল্লাহর কাছে সুপারিশ করুন, আল্লাহ যেন এই অবস্থা থেকে আমাদেরকে মুক্তি দান করে, হিসাব নিকাশ যেন শুরু করে দেন। এ মুসলমান, হযরতে আদম বলবেন লাস্তু হুনাকা। আদম বলবেন আজকের দিনের সুপারিশ আমার পক্ষে সম্ভব নয়। আল্লাহ আল্লাহ করেছিলেন সব খাও, ওই গাছের ফল খাওয়া তো দূরের কথা, তার ধারে কাছেও যায়। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আমি তো শয়তানের ধোঁকায় পড়ে ওই গাছের ফল খেয়ে ফেললাম, তাই তো আল্লাহ আমারে দুনিয়াতে পাঠাইছে। এখন কোন মুখে কোন লজ্জায় আল্লাহর কাছে সুপারিশ করব? আল্লাহ যদি গায়া দাম না করছিলাম কেন তুমি খাইলা, আমার কোনো জবাব না। তোমরা আদমে সানি নূহ নবিউল্লাহর কাছে যাও, তিনি যদি আল্লাহর কাছে সুপারিশ করে, হতে পারে আল্লাহ পাক হিসাব নিকাশ শুরু করে দিবে। আর ভাইরা, হযরত নূহ নবীর কাছে যাওয়ার পরেও তিনি ওই একই জবাব দেবেন, লাস্তু হুনাকা। না রে ভাই, আজকের দিনে সুপারিশ করার ক্ষমতা আমি নূহ নবীর নাই। আমাকে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, নূহ কিনআন সম্পর্কে কেন তুমি বলেছিলাম ইন্নাবনি মিন আহলি, কেনান আমার পরিবারের সন্তান, ও ইন্না ওয়াদাকাল হক। আলী হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, যারাই মুত্তাকি হবে, পরহেজগার হবে, আমার উপর পাক্কা ঈমান রাখবে, এরাই আমার পরিবারের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। নিজের ঔরজাত সন্তান, ব্লাড কানেকশনের সন্তান,
কিন্তু ঈমানদার না হওয়ার কারণে আল্লাহ বলেন কোনদিন তাকে আপনার সন্তান বলে দাবি করবে। সুবহানাল্লাহ। ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। আমি যদি আল্লাহর কাছে সুপারিশ করতে যাই, একটু আগায় বসেন, এই যে পিছনে জায়গা পাচ্ছে না, মাশাআল্লাহ একটু আগান, সামনে খালি জায়গা আছে, জিকিরের সাথে একটু আগান। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ ভাই, সামনের জায়গাগুলো পূরণ করে বসে, বরকত দিবেন ইনশাআল্লাহ। জি আগান আগান, এই যুবকরা একটু আগাও। আগান ভাই, পিছনে যারা আসবে তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। কোরআনে আল্লাহ বলেন তুমি একটু জায়গা করে দাও, আল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে জায়গা করে দেবে। আল্লাহু আকবার বলেন। আগান আগান, আর একটু আগান ভাই। এমন তো না যে জায়গা গরম করছি, শীতের দিন গরম করা জায়গাটা আমি ছেড়ে দেব, গরমের দিনে একটু জায়গা পাল্টালে আরো ভালো লাগে, আরাম লাগে। এই তো ফাঁকা রয়ে গেছে, এই যুবকরা আগাও। যুবকদের মাহফিল, যুবকরাই আজকে পৃথিবীর মধ্যে সবচাইতে বড় বড় সম্মেলন করে। আলহামদুলিল্লাহ, যেই দেশের যুবক কোরআন সুন্নাহর প্রতি চলবে, ওই দেশে ইসলামী পতাকা উত্তোলিত হতে আর সময়ের ব্যাপার না। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ। যেইভাবে আমার দেশের যুবকরা ইসলামের প্রতি অগ্রসর হচ্ছে, বিভিন্ন সম্মেলন, বিভিন্ন ইসলামিক কাজে যেইভাবে তারা অগ্রগামী হচ্ছে, এইভাবে যদি আমাদের যুবকরা এইভাবে আগাইতে থাকে, এই বাংলাদেশ ইসলামী হুকুমত ইমারতে ইসলামিয়া কায়েম হতে সময় লাগবে। কথা বলেন ঠিক কিনা? এক হেফাজতে ইসলাম, যে হেফাজতে ইসলাম হাটাজারির থেকে সৃষ্টি হয়ে গোটা বিশ্বের মধ্যে নাড়া দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর আমার যুবকরা যখন এক হয়ে একত্রিত হয়ে যখন সামনের দিকে অগ্রসর হবে, গোটা বিশ্ব থরথর করে কাঁপতে থাকবে। ঠিক কিনা? আজকে গোটা বিশ্বে আফগানকে মডেল বানাচ্ছে। যান আপনি আফগানের দিকে, আফগানিস্তানে ইসলামী হুকুমত ইমারতে ইসলামিয়া কায়েম হয়েছে, কোনো চুরি নাই, ডাকাতি নাই, দুর্নীতি নাই, দিন দিন দেশ শুধু উন্নতির দিকে যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? কেন? মূল ইসলামী হুকুমত কায়েম করতে। আর যেখানে ইসলামী হুকুমত কায়েম হবে, ওখানে আপনি রাত 1টা 2টা 3টা স্বর্ণ ফালায়া চলবেন, কেউ এটার মধ্যে ধরার সাহস পাবে না। ঠিক না? ঠিক। মুহতারাম হাজির, হযরত নূহ পয়গম্বর বলবেন আমার দ্বারা সম্ভব, কারণ আমাকে যদি আল্লাহ প্রশ্ন করে আমি কোনো জবাব দিতে। এইভাবে প্রত্যেক পয়গম্বর লাস্তু হুনাকা লাস্তু হুনাকা, আজকে আমার পক্ষে সুপারিশ করা সম্ভব নয়, এ কথা বলে বলে মানুষকে ফিরাই দিবে। হতে 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 বলবেন যে এই তো মুহাম্মদ। তোমরা একজন নবীর কাছে যাও যার হাতে কিয়ামতের ময়দানের পতাকা। সুবহানাল্লাহ। লিয়াউল হামদি বিয়াদি, লিয়াউল ইয়াউমিল কিয়ামতি বিয়াদি। হাদিসের মধ্যে এই শব্দগুলো আসে, কিয়ামতের ময়দানের পতাকা আমার হাতে থাকে। সুবহানাল্লাহ। উম্মি লাকাব মাহে আরব মারকাজে ঈমান, উম্মি লাকাব মাহে আরব মারকাজে ঈমান, হর ইলম আমল রাত মদারি ও মুদিরি, একতা কি বুয়াদ মরকজে হর দায়রা একতা, তা মরকজে আলম থুই বেমিসল নজিরি, আদম বসফে মিহশর দুর্রিয়ত আদম, আদম বসফে মিহশর দুর্রিয়ত আদম,
दर्जिल रिवायत के इमामी व आमीरी। तुम्हार पताकार नीचे, আপনার পতাকার নিচে আদম থেকে নিয়ে সমস্ত নবীরা ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব বন্দী হয়ে কাতার বন্দী হয়ে বসে থাকবে, নো সাউন্ড, কোন রকমের আওয়াজ নাই। এমন কঠিন একদিন হবে যেদিন আপনার সন্তান আপনাকে বাবা বলে পরিচয় দেবে, ঠিক কিনা বলেন? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। আল্লাহ কোরআনে বলেন, হে পৃথিবীর মানুষেরা, একটা সময় আসবে যেই সময়ে বাবা সন্তানকে বাবা বলে পরিচয় দিবে না, সন্তান বাবাকে পরিচয় দিবে না, স্বামী স্ত্রীকে পরিচয় দিবে না, স্ত্রী স্বামীকে পরিচয় দিবে না। আল আখিল্লাহু ইয়াওমাইযিন বাদুহুম লিবাদিন আদুন ইল্লাল মুত্তাকিন। বন্ধু বন্ধুকে পরিচয় দিবে না, নেতা তার কর্মচারীকে তার অনুসারীকে পরিচয় দিবে না। وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرأوا منا। অনুসারীরা বলবে, আল্লাহ এই বদনসিব নেতার কারণে আমরা নামাজ পড়ি নাই, হ্যাঁ নিজেও নামাজ পড়ে নাই, আমাদেরকেও নামাজ পড়তে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ নিজেও মদখুর ছিল, মেয়াদ উত্তীর্ণ বোতল খাইতো, আমাদেরকেও মেয়াদ উত্তীর্ণ বোতল খাওয়াইছে। নেশা করছে, সে নিজেও বদমাশি করছে, আমাদেরকেও এই কাজে লাগাইছে। সুতরাং দুনিয়াতে যদি আবার আমাদের যাওয়ার সুযোগ হয়, তাইলে তাকে আমরা বুঝাই দিই, এই আফসোস করবে আর বলেন, আল্লাহ বলবেন যে না, ওয়ান টাইম, দুনিয়াতে দ্বিতীয়বার যাওয়ার আর কোনো সুযোগ বলেন আছে? একবার চলে গেলে আর দ্বিতীয়বার আসার সুযোগ নাই। সব মিলে বলবে যে আমাদের এই ভয়াবহ পরিণতির কারণে, কারণ একমাত্র কেবলমাত্র ইবলিস আর শয়তান। চলো আমরা সকলে মিলে শয়তানের কাছে যাই। শয়তান আমাদেরকে লাইনচ্যুত করছে। ইয়া আল্লাহ, সবাই মিছিল করতে করতে শয়তানের কাছে, ফাঁসি চাই, ফাঁসি চাই, শয়তানের ফাঁসি চাই। বুঝলেন? মিছিলের স্লোগান কি হবে? ফাঁসি চাই, ফাঁসি চাই, শয়তানের ফাঁসি চাই। শয়তানে একটা মঞ্চ বানাবে, স্টেজ বানাবে, বানায়া সবাইকে খন্ড খন্ড মিছিল নিয়ে শয়তানের বিরুদ্ধে যারা যাবে, বসুন বসুন, খামোশ, কোনো আওয়াজ নাই, আমি এখন আপনাদের সামনে ভাষণ দেব। শয়তানও কি দিবে কিয়ামতের ময়দানে? এই ভাষণ আল্লাহ সূরা ইব্রাহিমের মধ্যে আলোচনা করছে। وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم وما كان لي عليكم من سلطان إلا أن دعوتكم فاستجبتم لي فلا تلوموني ولوموا أنفسكم ما أنا بمصرخكم وما أنتم بمصرخي إني كفرت بما أشركتموني من قبل إن الظالمين لهم عذاب أليم। الله أكبر। শয়তানে কি ভাষণ দিবে এটা আল্লাহ কোরআনের মাধ্যমে আমাদেরকে জানাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না কেন? ইবলিস থেকে যেন আমরা দূরে কথা বলি।
আপনারা যে এখানে আইসা বসছেন তাতে ইবলিস খুশি না বেজার? আরো জোরে কম। এতক্ষণ পর্যন্ত প্যান্ডেলটা পরিপূর্ণ ছিল না, এখন কানায় কানায় ভরে গেছে। আলহামদুলিল্লাহ করবেন না? তাতে ইবলিস খুশি না বেজার? ইবলিস কই হাইরে মানুষগুলোরে দোকানপাটে বসাই রাখছিল, বাসা বাড়িতে ঢুকাই রাখছিল, মৌলবি তো ডাইকা নিয়ে আইছে। আমি যে এতদিন পর্যন্ত মেহনত করছি, আজকের একটা বয়ানের কারণে যদি তাদের জিন্দেগির মধ্যে পরিবর্তন চলে আসে, তাদের লাইফের মধ্যে যদি চেঞ্জিং চলে আসে, আর আজকের আখিরি মোনাজাতে যদি কোনো একটা যুবক আল্লাহর কাছে তাওবা করে বলে, আল্লাহ আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব, কোনোদিন নেশা করব, কোনোদিন নাফরমানি করব, তাইলে তো আমার জিন্দেগির সমস্ত মেহনত আল্লাহ সেকেন্ডের মধ্যে জীবনের গুনাহগুলো মাফ করতে দেরি হয় না। বান্দা যখন আল্লাহর কাছে তাওবার জন্য হাত উঠায়, ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিয়া কই, ইয়া মালাইকাতি কাদ ইস্তাহিয়াইতু মিন আবদি ওয়া লাইসা লাহু গায়রি। এ ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা হাত তুলে আমার কাছে তাওবা করো, আমি আল্লাহ যদি তাকে মাফ না করি, তাকে ক্ষমা না করি, আমি আল্লাহর লজ্জা হয়, আমি আল্লাহর শরম হয়। তাই তোমরা সাক্ষী থাকো রে, আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। ইবলিসকে আল্লাহ ডাক দেয়া কই, যা যা, আমার বান্দাদেরকে সারাটা জীবন লাঞ্ছিত করবে। কোরআন প্রচার সংস্থার উদ্যোগে তাফসীর মাহফিলে যখন আসবে আর মোনাজাতে যখন তাওবা করবে রে, আমি আল্লাহ গোটা জীবনের গুনাহগুলো মুহূর্তের মধ্যে মাফ করে দিব। শুধু তাই নয়, ওই গুনার জায়গাগুলোকে আমি আল্লাহ নেকের দ্বারা পরিবর্তন করে দিব। আল্লাহু আকবার বলেন। তাইলে ইবলিসও ভুল করছে, হযরত আদমের ভুল হয়ে গেছে। আদম 350 বছর পর্যন্ত সামান্য একটু অপরাধের জন্য আল্লাহর কাছে কান্না করছে। আল্লাহ, অপরাধ হয়ে গেছে, ভুল হয়ে গেছে, মাফ করে দাও। হযরতে আদম আর হাওয়া দুইজন মিলে আল্লাহর কাছে তওবা করে আর বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কান্না করছে, অপরাধের জন্য অনুতপ্ত, ক্ষমা চাই। আর ইবলিসও ভুল করছে, মোটেও অনুতপ্ত হয় না। বোঝা গেল যারা ভুল করে স্বীকার করে না, বরং আরো তেরামি করে, বোঝা গেল এরা হলো ইবলিসের সন্তান। কথা বলেন ঠিক কেন? আর অপরাধ হয়ে গেলে যারা মাফ চায়, ক্ষমা চায়, এরা হযরতে আদমের সন্তান। সুবহানাল্লাহ। মনে আছে তো ইবলিসের ভাষণের কথা? না ভুলে গেছেন? শুনবেন তো? না কষ্ট হইতেছে বেশি? আমাদের পরবর্তী মেহমান আসার সাথে সাথে আমি ছেড়ে দেব ইনশাআল্লাহ। ইবলিস সবাইকে একত্রিত করে বলবে, ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক। ওয়াদা দুই দিক থেকে হয়েছে। একটা ওয়াদা হয়েছিল আমার পক্ষ থেকে, আরেকটা ওয়াদা ছিল আল্লাহর পক্ষ থেকে, মিনাল বাসি ওয়াল মিজানি ওয়াল হিসাবি, যে পুনরুত্থান হবে, হিসাব নিকাশ হবে। এই ওয়াদা একটা ছিল আল্লাহর পক্ষ থেকে। জান্নাত জাহান্নাম আছে, এই ওয়াদা হয়েছিল। আর আমি কতগুলো ভ্রান্ত ওয়াদা করেছিলাম। কথা বলেন ঠিক কিনা? আমি শুধু ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি শুধু তোমাদেরকে আহ্বান করেছিলাম, জোর করে আমি কাউকে বাড়ির থেকে, বাসার থেকে নিয়ে আসি নাই। ঠিক কিনা বলে? শুধু গুনার প্রচার করেছিলাম, এড দিয়েছিলাম, অ্যাডভাইস করেছিলাম। তোমরা দলে দলে এই গুনার কাজে লিপ্ত হয়েছ। আমি কাউকে রশি দিয়ে টেনে গুনার কাজে লিপ্ত করি নাই। ফালা তালুমুনি। আলহামদুলিল্লাহ বলে। আরেকটু আস্তে, আরেকটু আস্তে। এতগুলো মানুষ
আলহামদুলিল্লাহ বলে গোটা সামিয়ানা উপরের দিকে যাওয়ার কথা বলেন, ঠিক কিনা? বিশ্বকাপ যখন খেলা শুরু হয়েছিল রাত্রে 1টা 2টা 3টার সময়, আওয়াজ কি এত কম ছিল? কথা কয় না। খিচুড়ি খায়া শক্তি বাড়ায় এমন জোরে আওয়াজ দিছে, কাঁচা ঘুম যেন ভেঙ্গে লাফ দিয়ে ওঠে। কথা বলেন, ঠিক কিনা? এই আওয়াজ দিলে, এক একটা আওয়াজ দিলে 10টা করে নেকি পাওয়া যেত। কথা কয় না। আর এখানে আলহামদুলিল্লাহ বললে লিখে আসে না নেই, আল্লাহ খুশি হয় না বেজার হয়? কথা বলেন। মেহমান আসছেন, খুশি না বেজার? জোরে বলেন আলহামদুলিল্লাহ। মনে হয় আপনারা রোজা রাখছেন। কি সবাই রোজা রাখছেন? তাহলে এত আস্তে আওয়াজ, জোরে আওয়াজ দিলে বলেন আল্লাহু আকবার। হয় নাই, হয় না? আল্লাহু আকবার। পিছনের আলাদা কই ইক্তাদাইতু বিহাদাল ইমাম, যা দিব সামনের ওরাই দিব, আমরা দিব না কিছু করব। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করে। ইবলিস, শেষ কথা আমার, হযরত বসে আছেন, 2-3 মিনিটের মধ্যে আমি ফিনিশিং দিচ্ছি। ইবলিস ক্লিয়ার বলবে, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম। এই আমারে দোষারোপ করস, আজকে মিছিল মিটিং করস আর বলস যে ফাঁসি চাই, ফাঁসি চাই, ইবলিসের ফাঁসি চাই। আমি কি জোর জবরদস্তি করে সিনেমা হলে নিয়ে গেছি, গানের আসরে নিয়ে গেছি? আমি শুধু একটা মাইক পাঠাইছিলাম যে আজকে এই দেখানো হবে, এই গুনার আসর হবে, এটা ছাড়া আর কোনো কিছু ছিল না। আমি কি ঘরের থেকে জবরদস্তি করে নিয়ে আসছিলাম? ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম। নিজেরা দোষারোপ করো, আমারে দোষারোপ করো না। আর ক্লিয়ার কথা, ক্লিয়ার কথা, আজকে আমিও তোমাদের কোনো উপকার করতে পারবো না, তোমরাও আমার কোনো উপকার করতে পারবা না। তো সান্ত্বনামূলক এতটুকুন তোমাদেরকে বলতে পারি, আমি তোমাদেরকে ফেলে দিয়া জান্নাতে যাব না, তোমাদেরকে নিয়ে জাহান্নামে যাব। কথা পায় না? আমি একা জাহান্নামে যাব? আমি আগে আগে থাকবো, তোমরা আমার পিছনে পিছনে জাহান্নামে যাবে। এতটুকু সান্ত্বনার বাণী আমি দিতে পারি। এটার নাম হলো ইবলিস। তাইলে আমরা কি আল্লাহকে খুশি করব না ইবলিস? আরো জোরে বলেন, কাকে? ইবলিস আমাদের দুশমন। দুশমনকে যদি কেউ দুশমন মনে না করে, তার মতো বোকা, তার মতো মগার পৃথিবীর মধ্যে কেউ নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে আমরা যে কিছু আলোচনা শুনলাম, তবে এই যে কঠিন অবস্থা, এই কঠিন অবস্থার সম্মুখীন হবে না যারা আপনাদের মতো নেককার মানুষ, দিনদার মানুষ, মাহফিলে বসে বয়ান শুনতেছেন, আরামের ঘুমকে হারাম করে খাবার দাবারকে পিছনে ফেলে। আল্লাহ বলেন তোমাদের কোনো কষ্ট নাই, আরশে আজিমের নিচে আল্লাহ তাআলা এসি রুমের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ বলেন। রাজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, একজন আরেকজনের সাথে বসবে দ্বীনের কথা নিয়ে, দ্বীনের মহব্বত আর ভালোবাসা নিয়ে। আল্লাহ বলেন তোমাদেরকে আমি আল্লাহ আরশে আজিমের নিচে চাই। আজকের আমার এই যুবকরা, কলিজার টুকরা যুবকরা যারা এই সুন্দর আয়োজন করেছেন, তাদের সম্পর্কে আল্লাহর হাবিব বলেন শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। যে যুবকরা ইসলামিক আয়োজন করে, কোরআন তাফসীর মাহফিলের আয়োজন করে, যে যুবকরা তাদের জীবনটাকে সুন্নতের রঙে রঙিন করে, আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে যেদিন সূর্যের তাপ লেগে মগজগুলো নাক দিয়ে, কান দিয়ে, চোখ দিয়ে বের হবে, এ যুবক তোমার জন্য কোনো টেনশন নাই, আমি আল্লাহ আরশে আজিমের নিচে এসি রুমের ব্যবস্থা। আল্লাহ আমার এই যুবকদেরকে কবুল করুন, যারা তাদের সঙ্গে সহযোগিতা করে আজকের এই সুন্দর আয়োজন করেছে। আল্লাহ সকাল আর জিন্দেগির মধ্যে হায়াতের মধ্যে বরকত দান করুন।